আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস বাংলাদেশে, পাকিস্তান, ইন্ডিয়াতে এগুলাতে পালন করে। র্যালি নিয়ে বাইরে হয়, ট্রাক নিয়ে, হুন্ডা নিয়ে, মোটরসাইকেল নিয়ে। তো অনেকেই মনে করে এগুলো করলেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা এবং সুন্নত পালন করা হয় এবং বেশি মহব্বত করা হয়। তো অনেকে আবার মনে করে যে আমরা ভালোবাসি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মহব্বত করি না। মানে নানান ধরনের কথাবার্তা, মানে নানান ধরনের চিন্তাধান্তা মানুষের। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যারা এসব কথা বলে তাদের ভিতরে তো নবীর সুন্নত নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই। তো সুন্নত নাই, আরও বড় বড় কথা বলে। তো আমি অহংকার করে বলি না। তো আমিও ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমারে বাঁচা রাখে দুনিয়াতে, ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলার জন্য এবং আমল করার জন্য। ইনশাল্লাহ কোরআন হাদিস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এবং হাদিসে যা রেখে গেছেন আমাদের জন্য তা মেনে এবং তার উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে জশ্নে জুলুস 12 রবিউল আউয়াল উপলক্ষে যে আমরা র্যালি, আনন্দ মিছিল, উল্লাস করি, এগুলা সম্পূর্ণ বিদাত বিদাত বিদাত। এগুলো থেকে আপনারা সবাই ফিরে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, তা আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ রোজা রাখার জন্য। এর বাইরে অতিরিক্ত আমরা কোনো কিছু করব না। যারা অতিরিক্ত করতেছেন তারা এখন অনলাইনের সময়, অনলাইন যুগ, অনলাইনে চার্জ করে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়াতে ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একবারও কি জন্মদিন পালন করেছেন? না। কোনো এগুলা খ্রিস্টান বিধর্মীদের কাজ, কাফেরদের কাজ, বিধর্মীদের কাজ। এগুলা এগুলা মুসলমানের কাজ না এবং কোরআন হাদিসের এগুলার সম্বন্ধে কোনো কথা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, এটাই কথা আছে। আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি রোজা রেখেছেন। আমরাও চেষ্টা করব রোজা রাখার জন্য এবং জশ্নে জুলুস, র্যালি নিয়ে, ট্রাক নিয়ে, হুন্ডা নিয়ে, মোটরসাইকেল নিয়ে, এগুলো নিয়ে আমরা বাইর হব না। প্লিজ সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলি, আমরা সবাই কোরআন এবং হাদিস অনুযায়ী চলব এবং কোরআন হাদিস অনুযায়ী যারা বিশেষজ্ঞগণ আছেন, আলেমগণ আছেন, বড় বড় আলেমরা আছেন, তাদের থেকে আমরা জানবো কোরআন হাদিস অনুযায়ী, জেনে আমরা আমল করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই এখন মোবাইল চালাই, সবার হাতে হাতে মোবাইল আছে। আপনি অনলাইনে চার্জ করে দেখেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আপনি আমল করেন নাকি, তারপরে কোরআন হাদিস অনুযায়ী জশ্নে জুলুস এগুলো আছে কি না সম্পূর্ণ আপনারা দেখলেই, অনলাইনে চার্জ করলেই পেয়ে যাবেন। তো বেশি দূরে যেতে হবে না, আপনার হাতের মুঠোই আছে এখন সব কিছু। আপনি অনলাইনে চার্জ দিয়ে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়াতে ছিলেন, তিনি কি একবারও জন্মদিন পালন করেছেন নাকি করেন নাই, নাকি এগুলা খ্রিস্টান থেকে এসেছে না কোত্থেকে এসেছে, আপনি নিজেই পেয়ে যাবেন, কোথাও যেতে হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুক।